নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা বুডাপেস্টে 3 রাত 4 দিন ছিলাম, আর আজ সেই দিন যেদিন বুডাপেস্টকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি আরেকটি ইউরোপিয়ান দেশ, অস্ট্রিয়ার ভিয়েনাতে। ভিয়েনাতে আমরা একদিনই থাকবো, তারপরে আরো অন্য জায়গায় ঘুরে দেখব। অস্ট্রিয়ার মধ্যেই আরো কয়েকটা জায়গা আমরা ঘুরব। আমরা যেখানে বুডাপেস্টে ছিলাম সেখান থেকে ট্রেন স্টেশন পর্যন্ত দূরত্ব প্রায় 6 কিলোমিটার মতন। এখানে মেট্রোতেও আসা যায়, কিন্তু যেহেতু আমাদের কাছে অনেক লাগেজ ছিল তাই ভাবলাম ক্যাবে করে আসাটাই ভালো। এই 6 কিলোমিটার আসতে ক্যাবে আমাদের লেগেছিল প্রায় 300 ক্রোনার মতো, যা ভারতীয় টাকায় প্রায় 2400 টাকা। এখানে আমরা স্টেশনে ঢুকে পড়েছি, আর স্টেশনের ভেতরটা দেখেছেন কি সুন্দর লাগছে না? প্রথম তো ঢুকে আমার মনে হয়েছিল যে আমরা সত্যি স্টেশনেই এসেছি। তো যাই হোক, একটু মজা করলাম। এখন বুডাপেস্ট স্টেশন থেকে ভিয়েনা স্টেশন পর্যন্ত যেতে ট্রেনে আমাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতো। এখন আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেন আসার জন্য। একটু পরেই চলে আসবে আমাদের ট্রেন। এখানে আমাদের ট্রেন চলেও এসেছে, আর আমরা এখন উঠে পড়ব ট্রেনে। ইউরোপের এই দেশগুলোর মধ্যে এই সুবিধাটা আছে, মাত্র 2.5 ঘন্টা বা 3 ঘন্টা বা ম্যাক্সিমাম 4 ঘন্টার মধ্যে আপনি অন্য দেশে পৌঁছে যেতে পারেন ট্রেনে করে। যেটা আমরা ইন্ডিয়ার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্তও পৌঁছাতে পারি না, তার থেকেও বেশি সময় লাগে এক সিটি থেকে আরেক সিটিতে যেতে। কিন্তু এখানে আমরা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে পৌঁছে যেতে পারি খুব তাড়াতাড়ি। অস্ট্রিয়া বুডাপেস্টের মতো এতটা সস্তা নয়, একটুখানি কস্টলি, কিন্তু ফ্রান্স বা সুইজারল্যান্ডের থেকে অনেকটাই সস্তা বলা যেতে পারে। এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা বুডাপেস্ট ছেড়ে চলেছি অস্ট্রিয়ার পথে, অস্ট্রিয়ার ভিয়েনার পথে। এখানে চলে এসেছি আমরা ভিয়েনার সেন্ট্রাল স্টেশন। নামার পরেই দেখলাম খুবই বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইরে তো এখন বেরোবো না ভাবলাম। আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, কারণ এখন বাজে দুপুর 2:30টার মতো। তাই ভাবলাম দেখা যাক এখানে কোনো খাবার জায়গা আছে নাকি, সেটাই এখন খুঁজছি। যদি বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস থেকে থাকে তাহলে সেখান থেকে কিছু খেয়ে নেব ভেবেছিলাম। আমরা যখনই বাইরে যাই তখন বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস এগুলোই প্রেফার করি। এখানে পেয়ে গেছি বার্গার কিং, তাই এখান থেকে কিছু নিয়ে নেব। এখানে আমরা নিয়েছিলাম চুরোস গবলুর জন্য, ও খেতে যেহেতু ভালোবাসে। ফ্রেঞ্চ ফ্রাইজ এতটাই দেয়। আর এখানে গ্রিল চিকেন নিয়েছিলাম, এটা হচ্ছে ওয়েফলস। আর নিয়েছিলাম বার্গার, আর এই যে ও বার্গার খাচ্ছে। আর আমি নিয়েছিলাম রোল। এইগুলো খাওয়ার পরে যখন বাইরে বেরোচ্ছি তখন দেখলাম বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে। এখন বেরিয়ে গেছি স্টেশন থেকে, আর দেখেছেন সামনের এই বিল্ডিংটা কত উঁচু। ভিয়েনাকে বলা হয় ইউরোপের ক্লাসিক্যাল ক্যাপিটাল। এখানের রাস্তাগুলোও যেমন পরিষ্কার, সেরকম যাতায়াত ব্যবস্থা খুব ভালো। এখানে ট্রাম, মেট্রো, বাস সবকিছুই ঠিকঠাক টাইমেই চলে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ঠিক তার বিপরীতেই যে সাদা রঙের বিল্ডিংটা, সেখানেই আমাদের ঘর আমরা বুক করেছিলাম এয়ারবিএনবি থেকে। এখন আমরা ঢুকে পড়েছি ঘরের ভেতরে। ঘরের মধ্যে প্রায় সব কিছুই আছে, লিভিং রুম, বেডরুম, কিচেন, বাথরুম, যা থাকার সবই ঠিকঠাক মতোই আছে। এই হলো ঘরের ভেতরটা।
এই হলো বেডরুমটা। দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড আর এইটা ডাবল বেড, আর একটা অনেক বড় কাভার্ডও আছে। আর এই ঘরটা সবচেয়ে বেশি ভালো যেটা আমার লেগেছিল সেটা হলো ঘরের জানলা দিয়ে এই ভিউটা। কারণ যেহেতু আমাদের ঘরটা ছিল স্টেশনের একদম বিপরীতেই, সেই জন্য স্টেশন, রাস্তা, মানুষজন সবই দেখা যাচ্ছিল। এটাই ছিল আমাদের বাড়িটা। এখন বিকেল 4:30 মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি ভিয়েনার মোস্ট আইকনিক হিস্টোরিক্যাল স্পট শনব্রুন প্যালেস দেখার জন্য। আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম এখানে, চাইলে আমরা বাস বা মেট্রো করেও যেতে পারতাম, কিন্তু এই প্যালেসটা যেহেতু বিকেল 5:30 পর্যন্তই খোলা থাকে, সেই জন্য ভাবলাম যদি সুযোগ থাকে তাহলে প্যালেসের ভেতরটাও একবার ঘুরে দেখব। এই প্যালেসটা সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে আমরা চলে এসেছি প্যালেসের কাছাকাছি। এই প্যালেসটা ইতিহাস শুরু হয়েছিল 17th সেঞ্চুরি থেকে। এই প্যালেসের মধ্যে প্রায় 1441টা রুম আছে, কিন্তু পাবলিকের জন্য সবগুলো রুম ওপেন থাকে না। কিন্তু এই প্যালেসে ঢোকা হয়তো আমাদের কপালে ছিল না, কারণ ক্যাবে আস্তে আস্তে গুবলু ঘুমিয়ে পড়েছিল আর খুবই রোদ উঠে গেছিল এই সময়। সেই জন্য ভাবলাম পরের বার যদি আসার সুযোগ পাই তাহলে হয়তো প্যালেসটা ঘুরে দেখতে পারবো। এই প্যালেসে ঢোকার জন্য অ্যাডাল্টদের 20 ইউরো করে লাগে, যা ভারতীয় টাকায় প্রায় 2200 টাকার মতো, আর বাচ্চাদের 10 ইউরোর মতো লাগে। এখন বিকেল 5:30 বেজে গেছে, সেই জন্য আমরা প্যালেসে ঢুকতে পারলাম না। কিন্তু শুধু প্যালেসটাই নয়, প্যালেসের পেছনের দিকেও আছে একটা খুব সুন্দর গার্ডেন, যেটা একদম ফ্রি। এই গার্ডেনটাতে আছে নেচার আর আর্কিটেকচারের একটা খুব ভালো মিশ্রণ। এখানে স্কাল্পচারগুলো দেখছেন কি সুন্দর না? মনে হচ্ছিল সব জায়গায় দাঁড়িয়েই একটা করে ফটো তুলে নিই। খুবই ভালো লাগছিল দেখতে। এই পার্কটা গরমকালে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই পার্কটাই একটু উপরের দিকে আছে গ্লোরিয়েট হিল। যাদের এনার্জি আছে তারা যদি উঠতে পারেন তাহলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় উপর থেকে। ওই যে উপরে দেখছেন, ওইখানেই আছে সেই হিলটা, গ্লোরিয়েট হিল। আমরা তো ভেবেছিলাম ওই অবধি যাব, দেখা যাক যেতে পারি কিনা। ওই উপরে একটা ক্যাফেও আছে, আর পুরো সিটি আর প্যালেস গ্রাউন্ডের ভিউটা ওইখান থেকে খুব সুন্দর লাগে। অনেকটা রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা পারলাম এই পাহাড়ের উপরে পৌঁছাতে। এখান থেকে দেখেছেন কি সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। শোনা কি কমবে না। ভিয়েনাতে যেহেতু আমরা একদিনই থাকবো, আর ভিয়েনার সব থেকে বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের যে জায়গাগুলো আছে তার মধ্যে প্রথমেই আসে যার নাম, সেটাই হলো এই প্যালেস, শনব্রুন প্যালেস আর গার্ডেন। তাই আমরা প্রথমেই চলে এসেছিলাম এইখানে। আপনারাও যদি কেউ ভিয়েনাতে এসে থাকেন
তাহলে অবশ্যই এই প্যালেস আর গার্ডেনটা একবার এক্সপ্লোর করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন আমরা অপেক্ষা করছিলাম ক্যাবের জন্য, আর ক্যাবে করে চলে এলাম সেই প্যালেস থেকে। আর চলে এলাম এখানে গ্রসারি স্টোরে। আমাদের কিছু জিনিস কেনার ছিল, যেমন চাল আর কিছু সবজি। এখানে দেখেছেন লঙ্কার দাম, 1 কিলো লঙ্কার দাম 16 ইউরো, মানে যা ভারতীয় টাকায় প্রায় 1200 থেকে 1300 টাকার মতন হবে। তাছাড়াও বিভিন্ন জিনিস আছে এখানে। আটার দাম দেখা যাক, 1 কিলো আটার দাম 2.5 ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় 300 টাকার মতো। এখানে পাওয়া যাচ্ছে কিছু ভারতীয় মিষ্টি। মিষ্টির দাম একটু কমই মনে হচ্ছে। এক একটা প্যাকেট মিষ্টির দাম বলছে 3 ইউরো মতো, মানে 40 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 350 টাকার কাছাকাছি, 300 থেকে 350 টাকা। আমার মনে হয় নরওয়ে থেকে একটু সস্তাই আছে, অনেকটাই সস্তা আছে এখানে মিষ্টির দাম। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 1 কিলো চাল। নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা সুপার মার্কেটে যাওয়ার জন্য, কারণ এই সুপার মার্কেটে আলু, কলা এসবগুলো ছিল না। এখন আমরা যাচ্ছি আরেকটা সুপার মার্কেটে, যেখান থেকে কিছু আলু, পেঁয়াজ এইসব নিয়ে নেব। এখানে ঢুকে পড়েছি সুপার মার্কেটের ভেতরে। আর প্রথমেই নিয়ে নেব কলা। কলার দাম, 1 কিলো কলার দাম এখানে ছিল প্রায় 3 ইউরো মতো, যা ভারতীয় টাকায় প্রায় 240 টাকার কাছাকাছি। টমেটোর দামও, 1 কিলো টমেটোর দাম 2.5 ইউরো। তাছাড়াও বিভিন্ন জিনিসের দাম দেখে মনে হচ্ছে এটা বুডাপেস্টের থেকে একটু বেশি কস্টলি, কিন্তু নরওয়ের থেকে একটু তুলনামূলকভাবে অল্প হলেও সস্তা। আর এখানে আছে অনেক রকম স্ন্যাক্সের আইটেম। চলুন এইসব নিয়ে এখন যাওয়া যাক বাড়ির পথে। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। এইটা হলো আমার ঘরের জানলা দিয়ে রাত্রেবেলায় বাইরের ভিউটা। স্টেশনটা কি সুন্দর লাগছে না? আর রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগছে রাত্রে লাইট জ্বলার পরে। চলুন দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।